গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার শুভ। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো থাম্বনেল দেখে অবশ্যই তোমরা চিনতে পারছো কোথাকার ভিডিও। তো এই জায়গাটা অনেকে আসে, অনেকে আসে নাই। তো আমাদের ওদিকে প্রায় লোক আসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে মন্দিরটা কত বড় আর কি কি আছে, সব কিছু ভিডিও দেখাবো তোমাদের। আর এই ঠাকুরের নাম হলো শ্যামা কালী মন্দির। তো যাই হোক, তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো কি কি আছে। চলো, আর কোন কোন দেবী দেবতা আছে সব কিছু দেখাবো। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো। গাইস, এই মন্দিরের কি খাস আর কি রহস্য তোমরা এখানে পড়তে পারবে। জয় মা কালী কোরগজওয়ালি কোরগজ কালী মন্দির এলাকার মধ্যে বিখ্যাত এই মন্দিরটি স্থাপিত সন 1948 সালে। এই সময়ে বিহার পুলিশের আমলে উক্ত স্থানে মন্দিরটি বিস্তৃত লাভ করেছিল। উক্ত স্থানে জওয়ানদের থাকার জন্য ক্যাম্প বানানো হয়েছিল। রাতের বেলায় দেবী মা ছায়ারূপে ডিউটি অবস্থায় জওয়ানদের সামনে বারবার দেখা দেয়। বেশ কয়েকবার দেবী মা স্বপ্নে জওয়ানদেরকে মন্দিরে নির্মাণ করার জন্য অনুপ্রাণিত করে। এরপরে জওয়ানদের দ্বারা ঘাস আগাছা দিয়ে মূর্তি স্থাপন করলে তারপর থেকে ছায়ারূপী দেবী মা স্বপ্নে আসে না। আর সন 1968 সাল থেকে বিএসএফদের দ্বারা মন্দির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে আজ অবধি বিএসএফ জওয়ানদের দ্বারা মন্দির দেখাশোনা করা হয়। 1986 সাল যখন বিএসএফদের বিওপি সরিয়ে যাওয়া হচ্ছিল, এই সময় বিএসএফ মহানির্দেশক ছায়ারূপী দেবী মা তাকে স্বপ্নে দর্শন দেন এবং আদেশ দেন যে মন্দির ছেড়ে কোথাও যাবেন না। তখন থেকে জওয়ানরা আজও অবধি দেবী মার সেবা করে আসছেন। মন্দির একটি অতি প্রাচীন সিন্ধুক আছে, যা আজ অবধি 50 জন ব্যক্তি ওটাকে সারাতে পারেন না, যেটা এখনও অখণ্ড জ্যোতি সর্বত্র জ্বলতে থাকে। আর প্রবাদ আছে যে কোনো নিপীড়িত মৃমর্ষ ব্যক্তি পীড়িত রোগী বা দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন না এবং সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। বিনীত শ্রী অখিলেশ কুমার তেওয়ারি, কমান্ডোডেন্ট 109 বিএনসি সুবা। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই হলো মন্দিরের খাসিয়ত। এখানে বাংলা দিয়ে লেখা আছে, প্লাস সাইডে হিন্দি দিয়েও বোঝানো হয়েছে। যে মন্দিরের রহস্য জানতে চাই, তো কারো কাছে জিজ্ঞেস না করে এখানে যদি সুন্দরভাবে পড়ে নেয়, তাহলে এই মন্দিরের কী রহস্য সবাই ভালোভাবে বুঝে যাবে। তো ছাড়াও কালী মন্দির ছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, দেখতে পাচ্ছ মন্দিরটি দেখতে পাচ্ছ। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ এখন বর্তমান এই জায়গাটা অনেকটা খালি। আর শ্রাবণ মাসে এই জায়গাটা কি এরকম ভিড় হয়, একটা দেখার মতো দৃশ্য হয়ে ওঠে। আর মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ ওখানে শিবলিঙ্গ রাখা আছে, ওখানে সবাই লাইন করে ঢুকে জল ঢালে। প্লাস এখানে আমাদের একটা ভোলেনাথ বাবার এখানে একটা মূর্তি আছে, পাথর আছে, এখানেও পূজা হয়। দেখতে পাচ্ছ এখানকার যে শান্তি মহল আছে, এখানে তো এখন বর্তমান খালি এই জায়গাটা, কিন্তু এখানে আসলে এরকম একটা শান্তি ফিল হয়, অনুভব হয়। তোমরা আসলেই কল্পনা করতে পারবে যে এখানে কতটা শান্তি আছে এখানে। আর দেখতে পাচ্ছ তার মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে। পুকুরটার জল এখন বর্তমান নীল কালারের। এখানে অনেকটা গর্ত আছে, প্লাস এখানে সাইডে সিঁড়ি করা আছে, তোমরা বসে এখানে টাইম কাটাতে পারো। আর গাইস, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক ভীষণ পরিমাণে। দেখতে পাচ্ছ এই হলো মন্দিরের মেন রাস্তা, ওদিক দিয়ে তোমাদেরকে আসতে হবে। আর এই হলো মন্দিরের গেট। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় টিন দিয়ে পুরো ঘেরা আছে। এই জায়গাটা এই পাড়ার যে মন্দির, কোরগজ কালী মন্দির। তো যাই হোক, এখানে অষ্টপ্রহর করা হয়, গ্রামের লোক সবাই মিলে এখানে অষ্টপ্রহর করে। দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা। তো গাইস, ভিডিওটা বেশি বড় না করে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আর তোমরা যদি এই জায়গায় আসতে চাও তো কোথায় আসবে তোমরা তো এদেরকে বলা হয়নি। তো তোমরা দাসপাড়া তো অবশ্যই জানো, দাসপাড়া লালবাজার, তোমরা দাসপাড়া লালবাজার থেকে এখানে আসতে করগোচ বললেই তোমাদেরকে আইনে দেবে। তোমরা যদি বাইকে আসো তো বেশি দূর আসতে হবে না, অবশ্যই 5 থেকে 6 কিলোমিটার আসতে হবে ভিতরে প্রায়। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ, বাই বাই।